ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে কালের বিবর্তনে ঐতিহ্য হারাচ্ছে সেই জমিদার বাড়িগুলো। স্থানীয়দের দাবি, সংস্কারের মাধ্যমে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক এসব জমিদার বাড়িগুলো। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার জমিদার বাড়িটি সাচার রথ ও জগন্নাথ ধাম নামে পরিচিত। ধারাশাহী তুলপাই নুরুজ্জামান চৌধুরী জমিদার বাড়ি ও পাথর রায় বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরী বাড়ি সবকটি স্থাপিত হয় গেল ২৫০ থেকে ৩০০ বছর আগে। জমিদার প্রথা বিলুপ্তির পর এসব জমিদারের কোনো বংশধর না থাকায় কালের বিবর্তনে ঐতিহ্য হারাচ্ছে এই জমিদার বাড়িগুলো। জরাজীর্ণ এইসব জমিদার বাড়িগুলো এখন যেন পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। আজ থেকে ৩০০ বছর আগের পুরনো একটি বাড়ি। এই বাড়িতে রাজাবাসারা ছিল। এখন ওনারা যাওয়ার পর থেকে এই বাড়িটি এভাবেই পড়ে রয়েছে। তাছাড়া ঠিক করার মতন কোনো মানুষ আমাদের এলাকায় নাই। যদি সরকারি কোনো আর্থিক উন্নয়ন দিয়ে বাড়িটি পুনর্নির্মাণ করা হয়, তাহলে আমাদের এলাকার জন্য অনেকটাই উপকৃত। এটা অনেক পুরনো আগের জমিদার বাড়ি ছিল। এই জমিদার এখানে হযরত দারাশাহ রহমতুল্লাহ মাজার প্রতিষ্ঠিত এবং একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এটা অনেক পুরনো, আমরা ছোটকালে থেকে দেখছি, আমাদের পূর্বপুরুষরা দেখে আসছে এবং এটা খুব একটা দর্শনীয় স্থান। এইটা সহকারে কচুয়ায় আরও দুইটা, মোট 3টা জমিদার বাড়ি আছে। সবগুলা যদি সংস্কারের মাধ্যমে বসবাসের উপযোগী করা যাইতো, তাহলে আমার মনে হয় মানুষের একটা বিনোদন স্পট বা মানুষ আইসে এখানে একটা বিনোদনমূলক উপভোগ করতে পারে। সাচার জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও প্রতি বছর এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথ অনুষ্ঠান হয় সাচার রথ ও জগন্নাথ ধামে। রথ অনুষ্ঠান উপলক্ষে মাসব্যাপী মেলা হয় এই জমিদার বাড়ি প্রাঙ্গণে। রথ অনুষ্ঠানের ১ মাস দর্শনার্থীদের আনাগোনা থাকলেও বাকি সময় জমিদার বাড়িটি যেন নীরবতায় ব্যস্ত। আর জমিদার নুরুজ্জামান চৌধুরী ধারাশাহী তুলপাই জমিদার বাড়ির পাশাপাশি নির্মাণ করেন একটি মসজিদ। এই মসজিদের নাম হইল বাইতুল আকিক। বানাইছে কি নুরুজ্জামান চৌধুরী। থাকতো কোথায়? এই যে ভাঙ্গা বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে। কিন্তু যখন নাকি দারাশাহ মাজার এইখানে আবিষ্কার হইল, তখন ওই মসজিদের নামটা দিয়া মানুষে দিল দারাশাহ মসজিদ। আসলে কিন্তু এইটা সোদ বানায় মসজিদে নুরুজ্জামান, সো বানায় মসজিদে বাইতুল হাকিক। এই মসজিদের নাম হইল বাইতুল হাকিক। এদিকে উপজেলা নির্বাহী অফিস জানিয়েছে, ঐতিহাসিক তিনটি জমিদার বাড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জমিদার বাড়িগুলো সংস্কারের আবেদন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সাচারের এবং পাথর সহ যে 3টা ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে, এগুলা আমরা আপাতত আমাদের অধীনেই আছে। এখন আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা চিঠি লিখব। ওরা এসে ভিজিট করে ওরা যেই রকম নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। স্থানীয়দের দাবি, এসব জমিদার বাড়ি সংস্কারের মাধ্যমে পর্যটন কেন্দ্র বা মানুষের বসবাসের উপযোগী করে তোলা। চ্যানেল এস নিউজ ডেস্ক।